অনুভবের কথা শুনে চমকে গেল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাতের বেলায় অনুভবের ঘুম আসে না। অনুভব একটা কথাই ভাবে, তার সাথে কি কোনো মেয়ের সম্পর্ক ছিল? কেনই বা বনলতা এরকম উল্টোপাল্টা রিয়াক্ট করছে? আর কেনই বা তার স্মৃতি সবটা স্পষ্ট হচ্ছে না? এই সমস্ত চিন্তা ভাবনায় অনুভবের আর ঘুম আসে না। তাই অনুভব সিঁড়িতে বসে বসে একটা জিনিসই ভাবতে থাকে, কবে তার সবকিছু মনে পড়বে, কবে তার স্মৃতিটা ফিরে আসবে। এর মাঝখানে দেখা যায় সকাল হতেই লাজু চলে গেছে কলেজে। সেখানে গিয়ে ক্যান্টিনে বন্ধুদের সাথে আগের দিন রাতের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকে আর বলে, জম বাঁচান বেঁচে গেছি, তখন যদি খিটকেল না আসতো তাহলে আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। এরপর বিশ্ব বলে, তুই আমাকে একটা কেন ফোন করলি না বলতো? আরে বাবা, আমি বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। লাজু বলে, তোর কি মনে হয় ওরা আমাকে ফোন করতে দিত? ওরা আমার ফোন কেড়ে নিত। ওরা যা ব্যবহার করছিল তারপরেই তো আমি অটো থেকে ঝাঁপ মেরে পালাতে শুরু করলাম। এরপরে বন্ধুরা বলে, তোর কিন্তু থানায় একটা কমপ্লেন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কালকে দিসনি তো কি হয়েছে, আজকে অন্তত দিয়ায়। ওই ছেলেগুলো যাতে আর কখনোই এরকম অসভ্যতামি করতে না পারে সেটাও তো পুলিশের দেখাটা দরকার, তাই না? লাজু বলে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমি কিভাবে ওদেরকে ধরিয়ে দেব বলতো? বিশ্ব বলে, তুই একবার থানায় গিয়ে পুলিশের কাছে বল, দেখবি পুলিশ ঠিক একটা ব্যবস্থা করবেই, আর সেখানেই ওই ছেলেগুলো ধরা পড়ে যাবে। তখনই লাজু বলে, ঠিক আছে, আমি তাহলে গিয়ে অভিযোগটা জানিয়ে আসবো। এর মাঝখানেই সুদেবের সাথে কথা বলতে থাকে বনলতা আর বলে, তুমি তোমার বউকে এখনো কন্ট্রোল করতে পারছো না সুদেব, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। সুদেব বলে, হে বাবা টিচার দিদি, আমি তো চেষ্টা করছি, সে যদি আসতে না চায় আমি কি তাকে জোর করে নিয়ে আসতে পারি? তারপরে তো থানা পুলিশ আছেই, আমি এসব কিচ্ছু করতে পারবো না। ওর যদি এখানে আসার দরকার না পড়ে তো না আসবে, আমার যে কপাল পুড়েছে সেটা আমি খুব ভালো মতন জানি। এরপর বনলতা বলে, কালকে অনুভবের সাথেও দেখা করেছে, বুঝতে পারছো ওদের মধ্যে সবকিছু ঠিক আছে। সুদেব বলে, তাহলে কি অনুভব দাদার স্মৃতি ফিরে এসেছে? বনলতা বলে, স্মৃতি ফিরে এসেছে, হয়তো আমাদের সামনে অ্যাক্টিং করছে। শোনো সুদেব, এখনো সময় আছে, লাজুকে গ্রামের বাড়িতে নিয়ে যাও, না হলে কিন্তু আর কখনোই তুমি আর লাজুর সাথে সংসার করতে পারবে না। সুদেব বলে, এমনিও আমি সংসার করতে পারবো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তুমি যখন বলছো তখন আমি জানি না কি করব, বাট দেখা যাক কি করা যেতে পারে। এরপরেই সুদেবকে নিয়ে বনলতা ভাবে, যেভাবেই হোক না কেন সুদেবের মাথায় ঢুকিয়ে দিতে হবে যাতে ও লাজুকে নিয়ে এখান থেকে কেটে পড়তে পারে। এদিকে অনুভব লাজুরি কলেজের সামনে গাড়িতে অপেক্ষা করতে থাকে আর বলে, জানি না কেন মনে হয় এই লাজবন্তীর কাছে আমার জীবনের অনেক প্রশ্নের উত্তরই আছে। লাজুকে ফলো করলে তবে কি কিছু জানা যেতে পারে? এর মধ্যেই বনলতার মা সুনিতা সে রীতিমতো অনুভবকে দেখে নেয় আর ভাবে, অনুভব এখানে কি করছে? তাহলে কি অনুভবের সবকিছু মনে পড়ে গেছে? অনুভব কি লাজুর জন্য অপেক্ষা করছে? এরপর লাজু বেরোতেই অনুভব গাড়ি নিয়ে ফলো করা শুরু করে দেয়। তখনই সুনিতা তার মেয়ে বনলতাকে ফোন করে বলে, বন্যা, আমার জানিস তো দৃঢ় বিশ্বাস অনুভবের সবকিছু মনে পড়ে গেছে, অনুভব পুরোটা নাটক করছে। বনলতা বলে, কেন মা, হঠাৎ করে এই কথাগুলো বলছো, কি হয়েছে? সুনিতা বলে, আরে লাজুর কলেজের সামনে অনুভব গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, লাজু বেরোতেই লাজুর পিছন পিছন গাড়িতে ফলো করছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমিও অবশ্য অনুভবের গাড়িটাই ফলো করছি। বনলতা বলে, অনুভব তার মানে আমাকে মিথ্যে কথা বলছে, আসলে ওর সবকিছু মনে আছে। এর মাঝখানে পুলিশের কাছে চলে গেছে লাজু আর বলে, স্যার, গুন্ডাগুলোর ছবি ভিডিও আমার কাছে কিছুই নেই, তবে ওই গুন্ডাগুলো আমার সাথে ভীষণ অসভ্যতামি করছিল, তাই আমি অটো থেকে ঝাঁপ মারি আর একজন ভদ্রলোক এসে আমাকে বাঁচায়। তখনই অফিসার বলে, ঠিক আছে, আপনি যেই পাড়াটার নাম বললেন সেখানে সিসিটিভিগুলো আমাদেরকে দেখতে হবে, আর যে আপনাকে বাঁচিয়েছে তার সাথেও কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে, তার হেল্পও আমাদের প্রয়োজন হতে পারে। লাজু তখন বলে, কেন স্যার, আমি তো বললাম আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না। অফিসার বলে, না না, তেমনটা না, তবে যেহেতু উনি এই ঘটনার মধ্যে জড়িত তাই ওনার সাথেও কথা বলাটা জরুরি। এর মাঝখানেই অনুভব বাড়িতে ফিরে যায় আর তখনই বনলতা বলে, কি ব্যাপার, আবারও নাটক শুরু করে দিলে? তখনই অনুভব বলে, আবারও নাটক শুরু করলাম মানে? কি সব বলছো তুমি, তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন বনলতা বলে, কেন আমার মাথা খারাপ হতে যাবে কেন, যা বলছি তা একদম ঠিকই বলেছি, তুমি সেই আবারও আগের মতন শুরু করলে। অনুভব এই আবারও আগের মতনের উত্তরটাই চাইছে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না, কি করে উত্তর জানবে সেটাও বুঝে উঠতে পারছে না। বনলতা বলে, আচ্ছা
তুমি কি তাহলে তোমার স্মৃতি চলে গেছে এটারই একটা নাটক করছো? যথারীতি এটা শুনে অনুভব খুবই রেগে যায় আর বলে, তোমার মাথার মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। একজন অসুস্থ মানুষকে তুমি এইভাবে জেরা করতে পারো না, তার কোনো অধিকারই তোমার নেই। বনলতা বলে, আমার কি অধিকার আছে আর নেই সেটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। তুমি আমার হাজব্যান্ড হও অনুভব, তোমার ভালো মন্দ সব কিছুরই দেখার দায়িত্ব কিন্তু আমার। তারপরেও তুমি আমার সাথে যেরকম ব্যবহার করছো সেটা কি আদৌ ঠিক করছো? বনলতার কথা শুনে অনুভব বলে, যেটা মনে হয়েছে সেটাই করেছি, সেটা ঠিক কি ভুল জানি না, তবে একটা কথা জেনে রাখো, তুমি আমার লাইফে বেশি ইন্টারফেয়ার করবে না, এটা আমার একদমই পছন্দ নয়। এর মাঝখানে সকাল হতে লাজু তো বেরিয়ে পড়েছে কলেজ যাবে বলে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। তখনই অফিসার ফোন করে বলে, ম্যাডাম আপনাকে একবার থানায় আসতে হবে, জরুরি কিছু কথা ছিল। লাজু বলে, আজ বিকেলে 5টার দিকে গেলে হবে? আসলে আমার জরুরি কিছু ক্লাস রয়েছে তো সেই জন্যই বলছিলাম আর কি। তখনই অফিসার বলে, না ম্যাডাম, আসলে যেই পাড়াগুলো থেকে আমরা লোকগুলোকে উদ্ধার নিয়ে এসেছি গ্রেপ্তার করে রীতিমতো, তাদেরকে আইডেন্টিফাই তো করতে হবে আপনাকে, আর আপনি যত তাড়াতাড়ি আসবেন সেটা হলেই আমাদের ভালো হবে। লাজু তখন বলে, বেশ, আপনি যখন এত করে বলছেন তখন তো আমাকে যেতেই হবে। এরপরে লাজু তার বন্ধুকে বলে দেয়, এখন আমাকে একটু থানায় যেতে হবে, আমি পরে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করছি। এই বলেই থানায় চলে যায়। অন্যদিকে অনুভব কথা বলতে থাকে তার দাদার বৌদির সাথে। দাদার বৌদি কথা বলতে বলতে অনেকেই ইয়ার্কি ঠাট্টা মারতে থাকে, যেটা অনুভবের বেশ ভালো লাগে। অনুভব বলে, কেন জানি না মনে হয় সব কিছুই আমার কত চেনা আবার অনেকটাই অচেনা। ঠিক সেই মুহূর্তে বনলতা এসে অনুভবের সাথে নিজের প্রেম কাহানি বলতে থাকে। ব্যাপারটা এতটাই রিয়েলিস্টিক করতে চাইছে যেন অনুভবের সাথে বনলতার আগে বিশাল একটা প্রেম ছিল, কিন্তু সম্পর্কটা যে কতটা খারাপ ছিল সেটা তো দাদা বৌদি খুব ভালো মতন জানে। এরপরে অনু এসে বলে, ছোটদা ভাই, তোর ফোনে পুলিশ ফোন করেছিল, তোকে দেখা করতে বলেছে। আর এটা শোনার পরেই বনলতা বলে, কেন পুলিশ ফোন করে আবার দেখা করতে বলছে কেন? কি অসুবিধা তো? কি করেছে অনুভব? অনু বলে, কিছু করলেই কি থানায় গিয়ে দেখা করতে হয়? কিছু ভালো কাজ করলে কি দেখা করতে নেই? এরপরে অনুভব বলে, তার মানে ওই লাজবন্দিকে আমি বাঁচিয়েছিলাম সেই জন্যই পুলিশ আমাকে ডেকেছে, তাই তো? অনু তখন বলে, একদমই তাই। এর মাঝখানেই অনুভব বলে, ঠিক আছে, আমি অফিস থেকে ওখানে চলে যাবো। ওখানে থেকে বনলতা ভাবে, যত আমি লাজুর থেকে বনলতাকে অনুভবকে দূরে রাখার চেষ্টা করছি, তত যেন আমার আর ওর মাঝখানে চলে আসছে এই লাজুটা। কি করে যে আমি এটাকে আটকাই সেটাই বুঝে উঠতে পারছি না। তখনই অনু ভাবে, তুমি যতই চেষ্টা করো না কেন নতুন বৌদি, তুমি লাজবন্তী আর আমার দাদাভাইকে কোনোভাবেই আলাদা করতে পারবে না। ছোটদা ভাইয়ের এখন স্মৃতি নেই ঠিকই, কিন্তু মনে পড়তে কতক্ষণ। এর মাঝখানে অনুভব বারবার বনলতার কথাই ভাবতে থাকে যে বনলতার সাথে কি তার আদেও এত ভালো সম্পর্ক কোনো ছিল? কিন্তু বনলতা কাছে আসলে তার শরীর সাথ দেয় না কেন? এই উত্তরটাই অনুভব জানতে চাইছে, কিন্তু কিছুতেই জানতে পারছে না। বনলতার সাথে তার সম্পর্ক কতটা গভীর ছিল সেই উত্তরই জানতে চায় অনুভব।